পাক গুপ্তচর সন্দেহে জ্যোতি মালহোত্রা ইতিমধ্যেই গ্রেপ্তার। জানেন, আতশ কাছের নিচে রয়েছেন আরও একজন, তিনিও জ্যোতিরই সঙ্গে। তবে জ্যোতির পর নজরে বাংলার একজন ব্লগার সৌমিত ভট্টাচার্য। ব্লগার হিসেবে ইতিমধ্যেই পরিচিত এই সৌমিত ভট্টাচার্য জ্যোতির মতোই ট্রাভেল ব্লগ করে থাকেন সৌমিত। তবে তিনি কাশ্মীরের দুধপাথারিতে জ্যোতির সঙ্গে ছিলেন বলে জানা গিয়েছে। অর্থাৎ এই জ্যোতি মালহোত্রা কিন্তু একা নয়। এই দেখছেন সৌমিত ভট্টাচার্য, আসানসোলের ছেলে সৌমিত, সঙ্গে রয়েছেন জ্যোতি। আপনারা দেখতে পাচ্ছেন ইনিও ট্রাভেল ব্লগ করেন এই সৌমিত, এবং কাশ্মীরের দুধপাথারিতে জ্যোতির সঙ্গীও ছিলেন তিনি। গত বছরে কলকাতায় এসেছিলেন জ্যোতি মালহোত্রা, এবং কলকাতার বিভিন্ন যে সাইট সিন, দর্শনীয় স্থান, সেইগুলিকে দর্শন করান এই সৌমিত ভট্টাচার্য। জ্যোতিকে দর্শন করিয়েছেন, কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আসানসোলের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই সৌমিত সম্বন্ধে কি জানতে পারা যাচ্ছে? দেখো কবিরদা, সৌমিত আসানসোলে তিনি 3 বছর ছিলেন এবং এখানে একটি সেন্ট্রাল রোডের একটি যে হাউজিং কমপ্লেক্স, সেখানে ভাড়া থাকতেন। এবং তার বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য, তিনি এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ছিলেন। অর্থাৎ সেই সূত্রে আসানসোলে 3 বছর ছিলেন। তবে যে জ্যোতির সঙ্গে তার যে লিঙ্ক পাওয়া গেছে, সেই ঘটনা শুনে হাউজিং কমপ্লেক্সের যে আবাসিকরা তারা কিন্তু একেবারে হতবাক এবং আতঙ্কিত। এবং তারা যেটা জানাচ্ছেন যে সৌমিত বা তার পরিবার যেখানে থাকতেন, তারা কারোর সাথেই খুব মেলামেশা করতেন না, বা সোসাইটির যে সামাজিক অনুষ্ঠান বা পুজো পার্বণও কিন্তু তাদেরকে দেখা যেত না, এমনটাই তারা জানিয়েছেন। এবং 3 বছর তিনি এখানে ছিলেন এবং তিনি কখন বেরোতেন বা কখন কোথায় যাচ্ছেন সেই সম্বন্ধে কিছুই তারা জানতেন না। অর্থাৎ তারা যেটা শুনে একেবারে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং যেটা জানা গিয়েছে যে সৌমিত ভট্টাচার্য, সে যে ইউটিউবার জ্যোতির সঙ্গে যা লিঙ্ক অর্থাৎ রয়েছে, গত বছর কলকাতায় এসেছিলেন জ্যোতি, এবং সেই সেখানে সৌমিত তার সাথে সেই কলকাতা ঘুরেছেন এবং সেখানে রেস্তোরাঁ খাওয়া দাওয়া করেছেন। সেই ভিডিও কিন্তু ইউটিউবারের মাধ্যমে জানতে পারা গেছে। তবে সৌমিত সাথে তার সাথে কথা হয়েছে, তিনি যেটা জানিয়েছেন, তিনি জানতেন না যে জ্যোতি পাক গুপ্তচরের সঙ্গে তার লিঙ্ক আপ রয়েছে। ইউটিউবারের মাধ্যমে তার সাথে যোগাযোগ, এবং কাশ্মীর গিয়েছিলেন সেই সময় তার সাথে যোগাযোগ হয়েছিল। অর্থাৎ সৌমিত যখন কোনো এই কারণে অর্থাৎ তিনি কাশ্মীর গিয়েছিলেন, সেখানেও কিন্তু জ্যোতির সাথে তার দেখা হয়েছিল, তিনি দাবি করেছেন। এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি কোনোভাবেই বুঝতে পারেননি বা জানতেন না যে জ্যোতির সাথে পাক গুপ্তচরের লিঙ্ক রয়েছে। তবে তিনি শুনে সেটাও তো হতবাক, এবং তার বাবাও জানাচ্ছেন যে তিনিও জানতেন না। অর্থাৎ একেবারে কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিলেন। তবে তিনি জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তার কাছে কোনো ধরনের পুলিশ বা ইয়ে থেকে কোনো ধরনের ফোন বা কিছু যায়নি। তিনি বর্তমানে আন্দামানে রয়েছেন, এমনটাই জানিয়েছেন। তবে এই ঘটনায় আসানসোলের যে সমস্ত মানুষ অর্থাৎ হাউজিং কমপ্লেক্সের যারা আবাসিক, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত যেই ধরনের ঘটনা সামনে এসছে। তবে এখন দেখার যে যেভাবে সৌমিতের সাথে জ্যোতির যে লিঙ্ক বা যে ইউটিউবারের মাধ্যমে যার যে পরিচয়, সেক্ষেত্রে কি হয়। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলে। ছোটন, সৌমিতের বাবা বলছে তিনি তার ছেলে সম্বন্ধে এ সমস্ত কিছুই জানতেন না। জ্যোতির বাবা বলছেন তার মেয়ের কোনো বন্ধু পাকিস্তানে থাকতে পারে, ফোন করতেই পারে। মানে বাবারা কি তাদের সন্তান সম্পর্কে অবগত নন যে তাদের অ্যাক্টিভিটিসটা কি? তার ছেলে বা মেয়ে পড়াশোনা করে, না পাকিস্তানে গিয়ে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে রাত কাটায়, অন্য ধর্ম গ্রহণ করে, দেশের তথ্য পাচার করে সেখানে? ছোটন, দেখো একদমই, সৌমিতের বাবা তিনি একজন অধ্যক্ষ, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ, এবং তিনি যেটা জানাচ্ছেন যে তার ছেলে ব্লগার করে, তিনি সেটা জানেন। তবে সেই সূত্রে তার কার কার সাথে পরিচয় বা এই যে জ্যোতির সাথে তার লিঙ্ক, এবং জ্যোতি পরবর্তীকালে পাক গুপ্তচরের সঙ্গে লিঙ্ক আপে গ্রেপ্তার হয়েছে, আর সেই বিষয়ে তিনি জানতেন না। বা সৌমিতও তিনি জানিয়েছেন তিনিও জানতেন না। আর তারও পরিচয় জ্যোতির সাথে ইউটিউবারের মাধ্যমেই তার পরিচয় হয়েছে। কাশ্মীর যখন গিয়েছিলেন সেখানে পরিচয় হয়েছে, এবং তারপরে কলকাতায় ছিলেন। গত বছর কলকাতাতেও তিনি এখানে এসে তিনি সে ঘোরাফেরা করেছেন এবং খাওয়া দাওয়া করেছেন, সৌমিত সঙ্গে ছিলেন, তিনি সেটা জানিয়েছেন। তবে তারা একেবারেই কেউ জানতেন না বা তারা বুঝতেও পারেননি যে জ্যোতির সঙ্গে এরকম লিঙ্ক আপ রয়েছে সেই সূত্র, এবং সেটা তারা পরিষ্কার নয়। তবে আসানসোলে যেখানে ভাড়া থাকতেন তারাও হতবাক বা তারা আতঙ্কিত যে 3 বছর এখানে ছিলেন, বা এখান থেকে কোথায় কোথায় বা কিভাবে ব্লগার করতেন বা কি করতেন তারাও অর্থাৎ তারা জানতেন না।
অর্থাৎ সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে ছিলেন। তবে এখন যেটা জানা গিয়েছে যে জ্যোতির সাথে তার যা লিঙ্ক, এবং সেই সূত্র ধরে এখন গোয়েন্দারা বা পুলিশ পরবর্তী পদক্ষেপ কি নেয় সেটাই এখন দেখা। তবে সৌমিত বা তার বাবা পার্থপ্রতিম ভট্টাচার্য তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা কিন্তু একেবারেই জানতেন না যে জ্যোতির সাথে লিঙ্ক বা রয়েছে, বা সৌমিত যেটা দাবি করেছেন যে তার সাথে কোনো ইউটিউবারের যে পাকে অর্থাৎ যেখানে রয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই, তিনি শুধু ইউটিউবারের মাধ্যমে তার সাথে পরিচয় হয়েছিল এমনটাই জানিয়েছেন। তবে এখন তো কোনো ধরনের ব্যবস্থা বা কোনো ধরনের পদক্ষেপ তিনি করা হয়নি সেটা পরিষ্কার জানিয়েছেন। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন যে শুধুমাত্র ইউটিউবারের মাধ্যমে জ্যোতির সঙ্গে পরিচয় হয়েছে, তাছাড়া তিনি কিছুই জানতেন না, এমনটাই জানিয়েছেন সৌমিত ভট্টাচার্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ছোটন, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্তর সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। শুধুই কি সৌমিত নয়, শুধুই কি জ্যোতি মালহোত্রা নয়, ইতিমধ্যেই কিন্তু একে একে আরো অনেকের নামই সামনে উঠে আসছে। এই জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল দানিশের। দানিশ কাজ করে পাকিস্তানের একজন নাগরিক, তিনি আমাদের এখানে কাজ করতেন। এবং শুধু তাই না, এখানের ইফতার পার্টিতে পাকিস্তানের যে কনসুলেটের অফিস আছে নয়াদিল্লিতে, সেইখানে ইফতার পার্টিতেও যোগ দিয়েছিলেন আমাদের এই ব্লগার জ্যোতি মালহোত্রা। সৌমিত কি সেখানে গিয়েছিলেন? আতশ কাছে ছিলেন আরও একজন, তার নাম, তিনি উড়িষ্যাবাসী এবং তার নামও কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে, প্রিয়াঙ্কা সেনাপতি। এই উৎকলবাসী প্রিয়াঙ্কা সেনাপতিও কিন্তু আতশ কাছের নিচে, এনেও জ্যোতির বিশেষ বন্ধু। তিনিও পাকিস্তানে গিয়েছিলেন, তিনিও এই জ্যোতি মালহোত্রার সঙ্গে পালগাঁওতেও গিয়েছিলেন। তবে তাকেও কি কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলি সৌমিত ভট্টাচার্য নামে আসানসোলের এই যুবক দর্শন করিয়েছিলেন কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। জানলে তবে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয়াঙ্কা সেনাপতির নামও চলে এসছে এই মুহূর্তে। তিনি পুরীতেও যখন গিয়েছিলেন জ্যোতি, তখন এই প্রিয়াঙ্কা আবার জ্যোতিকে পুরীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলেন। তবে কি জঙ্গিদের লক্ষ্য ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দির? প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যেই সেই সমস্ত জায়গা এবং উড়িষ্যার যে সমস্ত সরকারি অফিস আছে সেগুলোও কিন্তু ছবি তোলা গেছে এবং তাও কিন্তু দেখতে পাওয়া গেছে। তার ব্লগের মধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। এই ব্লগাররা হঠাৎ করে কিভাবে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুললে এবং সেখান থেকে জঙ্গি যোগ ধরে নেওয়া হচ্ছে? কারণ আমার মনে হয় তলে তলে আর কিছুদিনের মধ্যে লস্কর বা জেসি মোহাম্মদের সঙ্গে এদের যোগাযোগ, এটা সেই খবর সামনে আসবে। সুচারু, দেখো, গুপ্তচর বৃত্তি নতুন কিছু নয়, ভারতের ইতিহাসেও এর প্রমাণ আগেও পাওয়া গেছে। কিন্তু এই সময় যাবৎকালে এখন এই মুক্ত মনা যাদেরকে বলো, যারা স্বাধীন স্বতন্ত্রভাবে ভিডিও বানাতে পারে, ইউটিউবার, তাদের ক্ষেত্রে এই প্রবণতা দেখে গোয়েন্দা সংস্থা বা কেন্দ্রীয় গোয়েন্দারা অনেক অবাক হচ্ছেন। দেখো, প্রথমেই এই জ্যোতি মালহোত্রা একজন সাধারণ ইউটিউবার কিভাবে পাকিস্তানের হ্যান্ডেলারের আন্ডারে চলে এলেন, এবং শুধু পাকিস্তানের হ্যান্ডেলারের আন্ডারে এলেন না, নিয়মিতভাবে পাকিস্তানকে ইনফরমেশন ডেলিভার করা, প্রত্যেক মুহূর্তে ইনফরমেশন দিয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য, এবং একেবারে তাদেরকে অ্যাসাইনমেন্ট করে দেওয়া হতো যে কোন দিন কোন স্পটে কোথায় তারা যাবে। কখনো পুরীর মন্দিরের ভিডিও তারা বানাচ্ছে, কখনো আমাদের এই কলকাতার ভিডিও বানাচ্ছে, এবং প্রত্যেকটা ইনফরমেশন কোন রুটে আসবে, কিভাবে যাতায়াত করা যাবে। আসলে ট্রাভেলার ব্লকের আড়ালে, এই পর্যটন ব্লকের আড়ালে একেবারে পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আইএসআইয়ের কাছে দিয়ে মোটা অঙ্কের টাকা, ল্যাভিশ লাইফ এবং এই যে সিস্টেমের মধ্যে থাকা, একদম আত্মগোপন করে, অথচ কেউ জানতে পারবে না, এই বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরে জ্যোতি মালহোত্রা চালিয়ে যাচ্ছে। এরপর গোয়েন্দা সংস্থা যখন ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা তদন্ত প্রক্রিয়া স্টার্ট করে এবং তারপর জ্যোতি মালহোত্রাকে আকাট্য তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এমনকি পেহেলগাঁও ঘটনার আগে তিনি শ্রীনগর হয়ে কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে গিয়েছিলেন, একেবারে সেই রাস্তা দেখাতে মানে জঙ্গিদেরকে করিডোর তৈরি করে দেওয়া প্রভৃতি। এক্ষেত্রে প্রিয়াঙ্কা সেনাপতির নাম কোথা থেকে এলো? প্রিয়াঙ্কা সেনাপতি উড়িষ্যার বাসিন্দা, তার সঙ্গে পুরী মানে সমগ্র পুরী নিয়ে একটি ভিডিও ক্রিয়েট করে বা ভিডিও কন্টেন্ট তৈরি করে এই জ্যোতি মালহোত্রা, যেখানে
প্রিয়াঙ্কা তাকে হেল্প করেছিল। পুরীর মন্দিরের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট প্লেসের সামনে ভিডিও, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একটা চূড়ান্ত সহযোগিতা প্রিয়াঙ্কার কাছ থেকে ছিল। ফলে এই মুহূর্তে উড়িষ্যার পুলিশ অফিসিয়াল তারা সন্দেহ করছেন যে পাক গুপ্তচর এই বৃত্তির দায়ে যে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে তার অন্যতম হেল্পার হিসেবে কাজ করেছেন প্রিয়াঙ্কা সেনাপতি। ফলে তাকেও কিন্তু একটা গ্রেপ্তারের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ পাকিস্তানে গিয়েছিল প্রিয়াঙ্কা জ্যোতি মালহোত্রার সাথে। ফলে তারও একটা পাকিস্তান যোগ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। দেখো, শুধুমাত্র কিন্তু সন্দেহের বশে বা আবছা কোনো কারণে জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়নি। দুটো নির্দিষ্ট অ্যাপ তার ফোনে পাওয়া গেছে, যেখান থেকে সে পাকিস্তানকে ইনফরমেশন ডেলিভার করে দিত এবং আইএসআর কাছে ইনফরমেশন চলে যেত, বিভিন্ন লোকেশনের ছবি চলে যেত। এই যে রেকি করে দেওয়া, কোন রাস্তা দিয়ে জঙ্গিরা গেলে সেটা সেফেস্ট জোন, কোথায় কারোর নজর নেই, এই যে ভিডিও করার নামে গুপ্তচর বৃত্তি করা, এটাকেই কিন্তু অনেকে ভালো চোখে দেখেননি এবং তারপর আকাঠ্য তথ্য প্রমাণ তার বিরুদ্ধে এসেছে। সরাসরি হরিয়ানাতে জ্যোতি মালহোত্রার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মুহূর্তে এখন প্রবীর জানতে চাইছে যে আর কার কার সঙ্গে কানেকশন ছিল, কোন কোন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনকে হানি ট্র্যাপের মাধ্যমে। তোমার নিশ্চয়ই মনে থাকবে অত্যন্ত আদি একটি গুপ্তচর নারী মাতাহারি, এই ডাচ মহিলা যিনি ছিলেন খুব ভালো ডান্সার, তিনি তার এই ডান্সের তালে বা এই লাস্যময়ী করে নিজেকে বিকিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন অন্য দেশে পাচার করতেন। ঠিক এই মাতাহারির মতনই কিন্তু এই জ্যোতি মালহোত্রা। দেখো, তার পোশাক পরিচ্ছদ অত্যন্ত খোলামেলা, মুখ একেবারে খোলামেলা টাইপের, মুক্তমনা, এবং শুধু তাই নয়, অনেক ফ্লেক্সিবল, যে কোনো সময় যে কোনো দেশে চলে যাচ্ছেন। ফলে তার কাছে এই ফান্ডিংটা কোথা থেকে আসছে এটা যেমন প্রশ্ন, তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটাও জানতে চাইছে যে কাদের কাদেরকে কোন কোন প্রভাবশালীর থেকে কি কি সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে পাকিস্তানকে পাঠিয়েছেন জ্যোতি। এবং এক্ষেত্রে প্রিয়াঙ্কার ক্ষেত্রেও কিন্তু একই ট্রিটমেন্ট হবে প্রবীর, যদি দেখা যায় যে একাত্তর প্রমাণ রয়েছে। এই র্যাডারে প্রিয়াঙ্কাও রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সঙ্গে।